স্বাগতম সবাইকে ওদিকে টেকনিক্যাল এডুকেশন ভিডিওর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব কাইওস টেকনোলজি সম্বন্ধে। আমরা কিভাবে খুব সহজে HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে সিমুলেটরের মাধ্যমে কাইওস অ্যাপ তৈরি করব এবং এডিবি ডিভাইসের সাহায্যে যে কোনো কাইওস ডিভাইসে অ্যাপ ইনস্টল দেব কারো সাহায্য ছাড়া, তা আমরা শিখব। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ফেলুন এবং নতুন নতুন ভিডিও পেতে আজই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এজন্য আমি এখানে ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং সেখানে অ্যাড্রেস বারে লিখব developerkaios.com। নিচে স্ক্রল ডাউন করব এবং টেকনোলজিস অপশানে লার্ন মোরে ক্লিক করব। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করব এবং OS/ENV সেটআপে ক্লিক করব। এখানে দেখুন আমার রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে উইন্ডোজে ইনস্টল ফায়ারফক্স দিতে হবে, ফায়ারফক্স ভার্সন 59 কিংবা এর নিচে। এটা আমরা পেলেমনের সাহায্য করতে পারি, পেলেমন 29 ভার্সন কিংবা তার নিচের ভার্সনে হবে, অবশ্যই এর উপরে হবে না। আমরা যদি কোনো কাইওএস ফোনে সিমুলেটরের মাধ্যমে অ্যাপ ইনস্টল দিতে চাই তাহলে অ্যান্ড্রয়েড ডেভেলপার বেস বা এডিবির মাধ্যমে দিতে পারবো। তো এজন্যই আমাদের প্রথমে এডিবি ডিবাগার অন করে নিতে হবে। এজন্য কাইওস ফোনে কোড ডায়াল কিংবা ডিবাগার অ্যাপ লিংকের মাধ্যমে এডিবি ডিবাগার অন করে নিতে পারবেন। আমি এর আগে জিও ফোনে কোড ডায়ালের মাধ্যমে এডিবি ডিবাগার অন দেখিয়েছি। এর পরবর্তীতে ডিবাগার অ্যাপ লিংকের মাধ্যমে কিভাবে এডিবি ডিবাগ অন করতে হয় সেটা HTML5 এর মাধ্যমে দেখাবো এবং সেখানে অন্যান্য অ্যাপ লিংক যেমন ওয়াইফাই কিংবা জিও লোকেশন লিংক কিভাবে তৈরি করব তা পরবর্তীতে নিয়ে আসব। যেহেতু পেলেমনের সাহায্যে এগুলো করা যায়, আমার যেহেতু ফায়ারফক্স বেশি ভার্সন, পেলেমন 29 ভার্সনের নিচে, সেজন্য আমি পেলেমন ইনস্টল দেব। আমার উইন্ডোজে পেলেমন আগে থেকে ইনস্টল দেওয়া আছে, সেজন্য আমি পেলেমন ওপেন করে নিলাম এবং উপরের অপশানে পেলেমন আছে, সেখানে ক্লিক করব এবং নিচে স্ক্রল ডাউন ওয়েব ডেভেলপার অপশানে যাব এবং নিচের দিকে আমরা দেখতে পাবো ওয়েব আইডিই, এখানে ক্লিক করব। এখানে আমাদের অপশন পাবো নিউ অ্যাপ, আমাদের তৈরি করা এবং ম্যানিফেস্ট URL এর মাধ্যমে যে কোনোভাবে আমরা অ্যাপ ইনস্টল দিতে পারবো। এটা সিমুলেটর, যে কোনো সিমুলেটর আপনারা ইউজ করতে পারবেন। এখানে নিচের অপশন পাবেন ইনস্টল সিমুলেটর। এখানে অনেক সিমুলেটর আছে, এটা মূলত আগের ফায়ারফক্স OS এর ভার্সনের সিমুলেটর। তো আমি এখানে ফায়ারফক্স OS 2.6 সিমুলেটর ইনস্টল দিয়েছি, তো সেটার মাধ্যমে আমি দেখাবো। দেখুন ফক্সফোর্ড কমিউনিটি এডিশন, এটা আমার দেওয়া আছে সিমুলেটর। এখানে আমি যদি ওপেন অ্যাপ করি, এখানে দেখুন আমার একটি অ্যাপ আমি দেখাবো। এখানে অ্যাপ আমার জিপ ফাইল আগে আনজিপ করা রয়েছে। আমার এখানে অনেক অ্যাপ আছে, তার মধ্যে একটি অ্যাপ আপনাদের ইনস্টল দিয়ে দেখাচ্ছি। দেখুন ওয়েব সার্ভার অ্যাপ্লিকেশন, এখানে ফোল্ডার ওপেন করব। এখানে দেখুন চলে এসেছে। এখানে জাস্ট সিমুলেটর ওপেন করে এটা উপরে ক্লিক করবেন, এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। সেম একইভাবে আমাদের ফোনের ক্ষেত্রেও এইভাবেই হবে। এর আগে আমি ওয়েব সার্ভার কীভাবে ইনস্টল দিতে হয় এটা দেখিয়েছি। দেখুন সেম একই রকম লোকাল হোস্ট, এটা আপনার তৈরি করা অ্যাপ এইভাবে ইনস্টল দিতে পারবেন। আমি এখন দেখাবো অ্যাপ কীভাবে তৈরি করতে হয়। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ডটা আমি অ্যাপ ক্রিয়েটর করব। প্রজেক্ট নেম এখানে আমি দিলাম, প্রজেক্ট নেম এখানে দিলাম হ্যালো। ক্লিক করবেন, যে ফোল্ডারে আমি প্রজেক্টটা তৈরি করব সেইখানে নিয়ে যাবে। আমি টেস্ট নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম এবং সেখানে হ্যালো, দেখুন এখানে অটোমেটিকই অনেক কিছু আমাদের আগে থেকেই ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখুন app.js, index.html, দেখুন index.html এটাও অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। আপনারা যদি CSS, জাভাস্ক্রিপ্ট, HTML ভালো মতো পারেন, খুব সহজেই এই সিমুলেটরের মাধ্যমে অ্যাপ তৈরি করতে পারবেন। দেখুন এটা ওখানে উপরে ক্লিক করলে, প্লেতে ক্লিক করলে এটা অটোমেটিক রান হয়ে যাবে। দেখুন এটা হ্যালো ওয়ার্ল্ড শো করছে। এভাবে আমরা উইন্ডোজে খুব সহজেই অ্যাপ তৈরি করতে পারবো। তৈরি করা অ্যাপ আমরা ইনস্টল দিয়ে দেখতে পারবো।
এখানে ডিভাইস সেটিং পাবেন। আপনারা এখানে এডিবি ডিভাইস যে কোনো ফোন যদি কানেক্ট করেন তাহলে তার সেটিং গুলো দেখতে পাবেন এবং এখান থেকে সকল কিছু চেঞ্জ করতে পারবেন, কালার, ব্রাইটনেস সকল কিছু চেঞ্জ করতে পারবেন, যেগুলো আপনাদের অনেক সময় হাইড করে থাকে। এখানে মিনি ফাস্ট ইউআরএল এর মাধ্যমে আপনি অ্যাপ ইনস্টল দিতে পারবেন। যদি আমরা অন্য ডিভাইস কানেক্ট করি তাহলে অবশ্যই রিমোট রান টাইমে লোকাল হোস্ট অপশন 600 অপশন দিতে হবে। এটা অবশ্যই এটিভি ডিভাইস যে অর্থাৎ অ্যান্ড্রয়েড ডেভেলপার রিচ থেকে এটিভি ডিভাইস কানেক্ট করে নিতে হবে। কিভাবে কানেক্ট করতে হয় এর আগে দেখিয়েছি, আমি আবার দেখাচ্ছি। প্ল্যাটফর্ম টুলে যাবেন, এখানে সিএমডি লিখবেন এবং জাস্ট ইন্টার দেবেন। এখানে জাস্ট কমেন্ট দেবেন এটিভি ডিভাইস। অবশ্যই এটা আপনার কায়োস ফোনে এডিবি ডিবাগার অন করে নিতে হবে, তারপরে এডিবি ডিভাইস এখানে কানেক্ট শো করবে। আমার এখানে এডিবি ডিভাইস কোনো ফোন নাই, সেজন্য আমি দেখাতে পারছি না, সরাসরি অ্যাপ ইনস্টল দেখাতে পারছি না, তবে প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এবং নিচে যখন আপনারা কোনো অ্যাপস ইনস্টল দেবেন তখন জাস্ট নিচে কমেন্ট দেবেন এডিবি ফরওয়ার্ড TCP:6000 লোকাল সিস্টেম ডাটা লোকাল ফ্ল্যাগ ডিবাগার সকেট, এটা দেবেন। তখন আপনাদের এডিবি কানেক্ট হয়ে যাবে এবং অ্যাপ ইনস্টল দিতে পারবেন। সিমুলেটরের যে রান টাইম ইনফোতে আপনারা জাস্ট দেবেন লোকাল হোস্ট 60000। এখন আমি দেখাবো কিভাবে আপনারা লিনাক্সে সিমুলেটর ইউজ করবেন। এজন্য আমি অরাকল ভার্চুয়াল ভিএম বক্স ওপেন করে নিব, স্টার্ট বাটন ক্লিক করব। আমি লিনাক্স এবং উইন্ডোজ একসাথে দেখাচ্ছি, সেজন্য আমি অরাকল ভার্চুয়াল বক্স ইউজ করছি। আপনারা চাইলে লিনাক্স ইউজ করতে পারেন। দেখুন আমাদের মূল ওয়েবসাইট ডেভেলপার কাইওএসটিসে, এখানে kaios RTG ফাইল ডাউনলোড করতে বলছে। এটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, বিধায় আমি আর ডাউনলোড করলাম না। তো এই ফাইলটাকে আমি লিনাক্সে কপি করে আনবো। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে লিনাক্সে কপি পেস্ট করতে হয়, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো আমি এখানে জাস্ট ফাইল ওপেন করব এবং এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলটাকে নিয়ে আসবো। kaios RT এটা আমাদের অফিসিয়াল সিমুলেটর, তাই এটা আমাদের উইন্ডোজ থেকে অনেক বেটার এবং আমাদের ফোনের সকল ক্যাটাগরি এর মধ্যে পেয়ে যাব। তাই সবচেয়ে ভালো kaios RT উবুন্টু এটা ইউজ করা। তো ভিতরে আমি জাস্ট এক্সট্রাক্ট করব, নিচে অপশন পেয়ে যাবেন এক্সট্রাক্ট এবং ভিতরে অপশনে kaios RT ভার্সন 2.5 ENUS এই অপশনের ভিতরে দেখুন kaios RT, এখানে যাব। দেখুন লিনাক্সে আমাদের বলছে kaios RT উবুন্টু জি ফাইল এক্সট্রাক্ট করতে এবং রান টু kaios RT। তো আমাদের এখানে kaios RT ফাইলে জাস্ট ক্লিক করব এবং এটা অটোমেটিক রান হয়ে যাবে। দেখুন আমাদের সেই kaios সিমুলেটর, এটা আমাদের সেম kaios ফোনের মতোই। দেখুন নেক্সট বাটন, আবার উপরের বাটন, এটা আমরা যখন ফোন খুলি সেই সময় এইরকম অপশনগুলো থাকে। আমরা প্যাকেজ অ্যাপ এখানে দিতে পারি, ওপেন প্যাকেজ অ্যাপ এখানে আমি দেখাচ্ছি। তো এখানে আমার কোনো প্যাকেজ অ্যাপ নাই, সেজন্য আমি উইন্ডোজ থেকে যে কোনো একটি ফাইল নিয়ে আসব। আমার অনেক অ্যাপ আছে, তো সেখান থেকে আমি একটি অ্যাপ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসব, আপনাদের সরাসরি দেখাচ্ছি। একটি ওয়েব ব্রাউজার, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমি সেখানে জিপ ফাইল আনজিপ করা ছিল সেই ফাইলকেই নিয়ে এলাম অ্যাপ্লিকেশন। তো ওপেন হোস্টেড অ্যাপ পেয়ে যাব এবং হোমে যদি যাই সেখানে আমরা পেয়ে যাব। দেখুন এখানে ওয়েব ব্রাউজার, এটা kaios সিমুলেটর ক্লিক করব এবং রানে ক্লিক করব। দেখুন এটা চলে আসবে। এখানে অ্যাড্রেস বারে জাস্ট লিখব google.com, দেখি কাজ হয় কিনা। দেখুন
আমাদের গুগল চলে এসেছে। এখানে যদি ইউটিউব লিখি, দেখি ইউটিউব আমাদের প্লে হয় কিনা। দেখুন ইউটিউবও চলে আসছে এবং এখানে আমি প্লে করে দেখাচ্ছি। দেখুন এটা প্লে হচ্ছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।